নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। তো আজকের রেসিপিটা দেখো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা মাছের রেসিপি শেয়ার করব। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি কাতলা মাছ 4 পিস। মাছ তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বা বেশি করে নিতে পারো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা কড়াতে নিয়ে নেব 1 কাপের মতো জল। জলকে আমরা হালকা প্রথমে গরম করে নেব। তারপর আমরা এখানে মাছ দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেতে হালকা বয়েল করে নেব। জল যখন আমাদের হালকা গরম হয়ে যাবে দিয়ে দেব এখানে মাছ, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করব। 4 থেকে 5 মিনিট আমরা মাছগুলোকে সেদ্ধ করে নেব। লবণ বা হলদি আমরা এখানে অ্যাড করব না এখন। 4-5 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর মাছ আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব এইভাবে ছাঁকনি করে। আর প্রথমে আমরা মাছগুলোকে হালকা ঠান্ডা করে নেব। মাছ যখন আমাদের ঠান্ডা হয়ে যাবে তখন আমরা মাছ থেকে কাঁটাগুলো ছেঁটে আলাদা করে নেব। মাছ থেকে আমি কাঁটা বেছে আলাদা করে দিয়েছি, আর যে মাছের চামড়া থাকে ওগুলোকেও আমি আলাদা করে দিয়েছি। এবার মাছগুলোকে আমি দেখো এইভাবে হালকা হাতে করে ম্যাশ করে নিয়েছি। এবার আমরা এক এক করে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম এখানে 3-4টে রসুনকে ক্রাশ করে, 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। দেব এখানে 3 চামচের মতো বেসন। বেসন আমরা অনেক বেশি ব্যবহার করব না, যতটা আমাদের বাইন্ডিং এর জন্য দরকার ততটাই আমরা এখানে ব্যবহার করব। দিয়ে দিলাম একদম অল্প হলুদ গুঁড়ো, আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র কালারের জন্য। লবণ দেব স্বাদ মতো। দিয়ে দিলাম 1 চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়ো, আর দেব এখানে 2 চামচ রাইস ফ্লাওয়ার। রাইস ফ্লাওয়ার দিলে এটা অনেকটাই ক্রিস্পি তৈরি হয়, তো তোমাদের হাতের কাছে যদি থাকে তোমরা অবশ্যই অ্যাড করো, আর না হলে তোমরা এর জায়গায় কর্নফ্লোরও ইউজ করতে পারো। দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল আর অল্প ধনেপাতা কুচি। এবার ভালোভাবে আমরা মিক্স করে নেব এটা। আর দেখতেই পাচ্ছ ভালোভাবে এটা আমাদের টাইট হাতে মিক্স করে নিতে হবে। এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো, এটা গরম গরম ভাতের সঙ্গে ডালের সাথে খেতে খুবই টেস্টি লাগবে। ডাল আর এই পকোড়া দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, আলাদা সবজি বা মাছের ঝালের তোমাদের দরকারই পড়বে না। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমরা এভাবে দেখো তুলবো, আর তোমাদের যেভাবে শেপ পছন্দ সেইভাবে তোমরা এটা বানিয়ে নিতে পারো। তো আমি এইভাবে দেখো টিক্কি মতো চাপটা করে নিলাম। ছোট বড় সাইজ তোমরা তোমাদের পছন্দ মতো এখানে করতে পারো। তো এইভাবেই সবগুলো আমি তৈরি করে নেব। তো দেখো তোমরা চাইলে গোলও এখানে বানাতে পারো।
বা লম্বা। এবার আমরা একটা প্যানেতে নিয়ে নেব তেল, আর তেলকে প্রথমে আমরা গরম করে নেব। তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা এক এক করে পকোড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। 6 থেকে 7 মিনিট টাইম লাগবে। আমরা উল্টে পাল্টে দুদিকেই ভালোভাবে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম আমরা লোতে রাখবো, তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে অবশ্যই এই পকোড়াটা বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর 2 মিনিট একদিকে ভাজা হতে দেব। 2 মিনিট পর আমরা এক এক করে সব পকোড়াগুলোকে উল্টে দেব। দেখতেই পাচ্ছ নিচে দিকে খুব ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। অন্যদিকেও আমরা 1.5 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। বাস হাই ফ্লেমেতে এগুলোকে ভাজবে না, নাহলে ভেতর থেকে পকোড়াগুলো আমাদের কাঁচা থেকে যাবে আর উপর থেকে জ্বলে যাবে। আমি বীজখানে আরও একবার উল্টে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এবার দুদিক থেকেই পকোড়া আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর পকোড়াগুলোকে আমরা তুলে নেব। তো এইভাবে দেখো একটু সাইড করে রাখবো যাতে এক্সট্রা তেলটা আমাদের প্যানেতে রয়ে যায়। খুব সুন্দর একটা কালার এসছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এটা বানাও, খাও, তারপরে বলো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আমার তো এটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, কিন্তু তোমরা চাইলে এটা চায়ের সঙ্গেও খেতে পারো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিই, আমার পাশে থেকো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।